নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নতুন করে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ বন্ধুরা, এখানে রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য বন্ধুরা রেলওয়েতে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলে পরে বন্ধুরা এবছরের সব থেকে বড় সুযোগ তোমরা পেতে চলেছো। অর্থাৎ 2025-এ কিন্তু বন্ধুরা নতুন করে একটি খুব গুরুত্বপূর্ণ চাকরিতে নিয়োগ হতে চলেছে রেলওয়েতে। তো যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা রেলওয়েতে চাকরি করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে বন্ধুরা। আজ থেকে এখানে অনলাইনে আবেদনের পর্ব বন্ধুরা শুরু হচ্ছে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা, স্পেশালি তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো এবং বয়স যদি তোমাদের বন্ধুরা 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে প্রত্যেক চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুহূর্তে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটিকে অর্থাৎ এই ভিডিওটি অন স্ক্রিনে দেখছো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো ইন্ডিয়ান রেলওয়েতে খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, অর্থাৎ এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেট তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা এখানে তোমাদের 22/1/2025 তারিখ থেকে এখানে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এবং 23/1/2025 অর্থাৎ আজকের থেকে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়ে গেছে এবং বন্ধুরা 22/2/2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফিস তোমরা পেমেন্ট করার জন্য 23/2/2025 তারিখ থেকে 24/2/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। সাথে এখানে তোমাদের এডিটিং উইন্ডো খোলা থাকবে বন্ধুরা 25/2/2025 তারিখ থেকে 6/3/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা প্রত্যেকের জন্য কিন্তু একটি সুযোগ রয়েছে, তোমরা যদি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু বন্ধুরা এখানে যে নতুন করে নিয়োগ হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার ক্ষেত্রে সুবিধা রয়েছে, তোমরা এখানে কারেকশন করে নিতে পারবে। তো তোমাদের সেই কারেকশনের অপশনে যাওয়ার আগে প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন কপিকে সাবমিট করবে। এখানে বন্ধুরা পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স তোমাদের এখানে পোস্ট রয়েছে। এখানে বন্ধুরা স্যালারির ক্ষেত্রে 18,000 টাকা করে পার মান্থ এখানে স্যালারি থাকবে। এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে তোমাদের মেডিকেল ফিটনেস কিন্তু এখানে চেক করা হবে। সাথে বয়সের ক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা 32,438টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা বেরিয়েছে। ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেখানে ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডি পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলবো, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা স্টেপ বাই স্টেপ নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে আমি আলোচনা করব। এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ হিসাবে তোমরা যদি এখানে ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সের লিমিট হিসাবে বন্ধুরা তোমাদের এখানে প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স হিসাবে তোমাদের 1/1/2025 হিসাবে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা এখানে এজ অ্যাজ অ্যাপ্লিকেবল টু দিস সিইএন হিসাবে তোমাদের এখানে বয়স 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সাথে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে এখানে ওবিসি নন ক্যামেলিয়ার ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে 5 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে। সাথে এক্স সার্ভিসম্যান যারা তোমরা রয়েছো, তোমাদের এখানে গভর্নমেন্টসের যা নর্মস হিসাবে তোমাদের যা বয়সের রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পাবে। সাথে পার্সনস উইথ বেঞ্চ ডিসাবিলিটি অর্থাৎ পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য এখানে 10 বছরের বয়সে ছাড় থাকবে। ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের জন্য এখানে 13 বছরের বয়সে ছাড় থাকবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 15 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে 18 থেকে 36 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করবে, বয়সের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের ডেট অফ বার্থ কত থেকে কত তারিখের মধ্যে হলে পরে তোমরা আবেদন করতে পারবে। নোটিফিকেশনটি কিন্তু তোমরা একবার ডিটেলসটা দেখে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে বলা রয়েছে এনএক্সআর এ হিসাবে, অর্থাৎ এখানে তোমরা নরমালি তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ক্যান্ডিডেটস মাস্ট অলরেডি হ্যাভ এ এডুকেশনাল অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশনস
যদি তোমাদের এখানে করা থাকে, সাথে এখানে তোমাদের প্রেসক্রাইবড ইন সিএন ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে 22/2/2025 হিসাবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি অথবা ফাইনাল এক্সামিনেশনের জন্য তোমরা এখানে এখনো পর্যন্ত পড়াশোনা করছো বা এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশনস যদি তোমাদের এখানে থাকে, শুড নট বি অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। অল ক্যান্ডিডেটস এক্সেপ্টেড টু দ্য ফিস কনসার্ন ক্যাটাগরি সি ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা করে দিতে হবে। এখানে তোমাদের আবেদন করার সময় 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হলেও বন্ধুরা তোমরা যদি এখানে পরীক্ষায় বসো তাহলে তোমাদের এখানে 400 টাকা কিন্তু এখানে রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে? এবং বন্ধুরা এখানে ফর পিডব্লিউডি, ফিমেলস, ট্রান্সজেন্ডার এবং এক্স সার্ভিসম্যান তোমরা ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবে, সাথে এসসি, এসটি, মাইনরিটি কমিউনিটি, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে 250 টাকা অর্থাৎ 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা এখানে পরীক্ষায় বসলে পরে বন্ধুরা তোমাদের এই 250 টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংক ট্রানজেকশনের মাধ্যমে তোমরা যে অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করবে সেই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু এই পেমেন্টটি ব্যাক করে দেওয়া হবে, ঠিক আছে? এখানে অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। সাথে ইন্টারনেট ব্যাংকিং এরও সুবিধা বন্ধুরা তোমরা এখানে পাবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে অনলাইনে আবেদন করবে, তোমরা যখন এখানে আবেদন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, তোমরা সেই অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে ব্যাংকিং ট্রানজেকশনের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টোল ফ্রি নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে নিয়ে তোমাদের ট্রানজেকশনের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা ব্যাংক ট্রানজেকশনে কোনো রকম প্রবলেম হয়ে থাকলে পরে তোমরা সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি এক্সামিনেশন হবে। এখানে এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা 90 মিনিট পরীক্ষার জন্য সময় পাবে। এখানে জেনারেল সায়েন্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। ম্যাথমেটিক্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস এর উপর তোমাদের 30টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 30-এর। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বন্ধুরা 20টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 20। এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে বন্ধুরা, প্রত্যেকটি কোশ্চেনের উপর 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 100 নম্বরের উপরেই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা হবে। এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের কিন্তু এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে বন্ধুরা দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করার যে প্রসেস তোমাদের এখানে কমপ্লিট করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বন্ধুরা তোমাদের দিয়ে রাখে, এখানে আরআরবি হিসাবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে আরআরবি হিসাবে তোমাদের রেলওয়ের নাম দেওয়া রয়েছে। এখানে আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি এবং সিকান্দ্রাবাদ আলাদা আলাদা করে বন্ধুরা এখানে আরআরবি দেওয়া রয়েছে। তোমরা যে আরআরবিতে এখানে আবেদন করবে সেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। প্রত্যেকটি আরআরবির কিন্তু আলাদা আলাদা করে বন্ধুরা এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো তোমরা যখন এখানে আবেদন করবে, যে আরআরবিতে তোমরা এখানে আবেদন করবে সেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন, সাথে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এমই অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে সিলেক্টেড হবে তোমরা এখানে সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই স্টেজের মাধ্যমে কিন্তু প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে কিন্তু ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে পরেই প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককেই বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের আবেদন করার যা পর্ব, অর্থাৎ বন্ধুরা 23/1/2025 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু এই নিয়োগের যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে তার অনলাইনে আবেদন পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। যোগ্য চাকরি প্রার্থী তোমাদের বলবো প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা পর্ব তোমরা সম্পূর্ণ এখানে কমপ্লিট করে নেবে। প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট টাইমে অর্থাৎ প্রথমের দিকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করার চেষ্টা করবে, কারণ কিছু কিছু মুহূর্তে দেখা যায় কিন্তু লাস্টের দিকে কিন্তু সার্ভারের কিছু প্রবলেমের জন্য অনেক চাকরি প্রার্থীরাই হয়তো দীর্ঘদিন অপেক্ষা করার পরেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে ব্যর্থ হয়ে যাও বা অনেকের আবেদন পর্ব কমপ্লিট হয় না। তো তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখন এই মুহূর্তে এই নোটিফিকেশনে আপডেটটি পেয়েছো বা দেখছো, তোমরা প্রত্যেকেই অনলাইনে আবেদন করার যা পর্ব বন্ধুরা প্রথম সবার প্রথমের দিকেই কিন্তু বন্ধুরা শেষ করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে?
তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো বন্ধুরা, ঠিক আছে? সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।